আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা নতুন এমসিকিউ উত্তর জানি। তাই দেরি না করে চলুন আজকে শুরু করা যাক নতুন ভিডিও। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন পদ্ধতিতে তুলা সংগ্রহ করা হয়? স্পিনিং, ব্যাচিং, জিনিং, ব্লেডিং। সঠিক উত্তর হচ্ছে জিনিং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্লাইডার পাকানোকে কি বলা হয়? স্লাইডার পাকানোকে কি বলে? কাটিং, কম্বিং, রোডিং, স্পিনিং। সঠিক উত্তর হচ্ছে স্পিনিং। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি সুতা কাটার দ্বিতীয় ধাপ? কোনটি সুতা কাটার দ্বিতীয় ধাপ? কাটিং, ব্লেন্ডিং, মিক্সিং, ব্যাচিং। বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে কাটিং। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন তন্তুর বেলায় কাটিং ও কম্বিং ধাপটি প্রয়োগ করা হয়? রেশম, তুলা, নাইলন, টেফলন। দর্শক বন্ধুরা সঠিক উত্তর হবে তুলা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাটিং এবং কম্বিং এর পরবর্তী ধাপ কোনটি? কাটিং এবং কম্বিং এর পরবর্তী ধাপ কোনটি? মিক্সিং, ব্লেন্ডিং, স্পিনিং, জেনিং। বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে স্পিনিং। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন? পাট, পশম, লিলেন, রেশম। বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে লিলেন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুতা অত্যন্ত ক্ষুদ্র মিহি করা হয় কোন পদ্ধতিতে? কাটিং, স্পিনিং, টুইস্টিং, হেলকিং। বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে হেলকিং। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুতি বক্স কোন প্রক্রিয়ার মাধ্যমে উজ্জ্বল করা হয়? সুতি বক্স কোন প্রক্রিয়ার মাধ্যমে উজ্জ্বল করা হয়? ওয়াশিং, কালারিং, ময়েশ্চারাইজেশন ও ডাইং। বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে ময়েশ্চারাইজেশন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মোটা সুতার জন্য কতটি কোকোনুর নলের প্রয়োজন? 5 থেকে 7টি, 15 থেকে 20টি, 20 থেকে 25টি, 30 থেকে 35টি। বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে 15 থেকে 20টি। লাস্ট 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, পলু পোকা গুটি থেকে আহরিত হয় কোনটি? রেশম, পশম, নাইলন, সুতি কাপড়। বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে রেশম। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সকলকে।